এই বৈষ্ণভাব আমার পূর্বপুরুষ সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ ধরিয়া দেশ শাসন করছে, সারা পৃথিবী শাসন করছে। আর আমার পূর্বপুরুষ পৃথিবী সারা ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে। সেহেতু এখন আমরা তো সোমবার মঙ্গলবার বুধবারে ভুলে গেছি। হ্যাঁ, সেহেতু যেমন ভুলে গেছি তখন আরো মনত করা লাগবে। যেমন আমরা সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ তো দেশ চালাছি, শাসনতন্ত্র আমার হাতত আসলো। আর আজকে আমরা কাঙ্গাল হয়েছে শোধ হারাছি। কেন হারাছি? না জানার জন্যে। ভাই, এই যদি আমরা আমার নিজের কৃষ্টি কালচার ঐতিহ্য না জানি তাহলে আমার বিনাশ শুনেছি। পাশ্চাত্য সাহিত্যিককার পণ্ডিত দার্শনিক ম্যাক্স বলে কইছে, যে জাতি নিজের ভাষা কৃষ্টি ঐতিহ্য সম্বন্ধে অজ্ঞ তার পশুর সমতুল্য। দার্শনিক মানুষগুলো তো মিথ্যা কথা না পায়। আজকে আমরা শশা করি পশু হয়ে গেছি, পশু। আরে গণতন্ত্রটা তো দেশ চলা, এটা দেশ চলার লাগছে। যেগুলো দেশ চলার লাগছে স্বাধীনতার পর থাকিয়া, এগুলা কোনোদিন দেশ চালাইছে না? পুরোপুরি দেশ এখন চলানো করে জানে না তো দেশ চালান লাগছে। দেশটা কি ব্রিটিশের থাকি দেশটা কি ভিক্ষা করে নিছে না আন্দোলন করে নিছে? আন্দোলন করে তো নেই। তো দেশটা স্বাধীন করিয়া আমরা ভারতবর্ষ নামে সারা পৃথিবী স্বাধীন করে দিয়েছি। পৃথিবীর যতগুলো পরাধীন দেশ আছে সবগুলোকে স্বাধীন করছি। আমার নারায়ণী সেনা মহারাজ জগদীন্দ্র নারায়ণ, এই কাহিনী আমরা জানি না। আমার মহারাজা ব্রিটিশের নারী ভারত সম্রাট ঘটনা করছিল ডাবলে মার্ক পাঠে দিয়া তার কর্ণের সময় ভারত সম্রাট বলেন। আমার অজ্ঞানতার কারণে সকাল আছি, আমরা তো একটা স্বতন্ত্র দেশের বাসী আসলাম, আমরা জানি না। ইন্ডিয়াটা ব্রিটিশে বানাইছে, ইন্ডিয়া মানে ব্রিটিশে বানায় ইন্ডিয়া। যখন ব্রিটিশের ইন্ডিয়া আসলো তখন আমরা কুচবিহার রাষ্ট্র আসলো। কয়জন জানে ইতিহাস? কয়জন জানে? ব্রিটিশার চলে গেল কেন? আটলান্টিক চার্টার অফ অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশের যতগুলো দেশ সবগুলোই স্বাধীন করে দিয়েছে। বুঝলেন এর আসল কাহিনী। আচ্ছা মানুষ এটা কোনো নেতাগুলো স্বাধীন করছে, স্বাধীনতার নেতা। আরে ভাই, একজন মানুষ ফাঁসি দিলে কি দেশ স্বাধীন হয় নাকি? যেগুলো মানুষ ফাঁসি দিচ্ছে বিমানদার করছে দেশ স্বাধীন হয়? এবার কত মানুষ ভারতবর্ষের শাসকের ফাঁসি দিলে দেখছে? কতগুলো মানুষ ইনকাম করে বাড়িতে দেখছে? তাদের দেশে স্বাধীন হবে? তোমার শাসন করে? ভাই, এই জন্য মানসি আংফাং কথা কয়ে বেড়ায় আর আমার মুখে সম্পদ পায়। আমার রাজ্যটা গাড়ি নিল, আমরা পেরে পেলাম না। দেশের শাসন কি আমরা জানি না। আমার গণতন্ত্র শিখাই, গণতন্ত্র ইংরেজি পলিটিক্স। জনগণ একটা তন্ত্র বানাবে আর ইংলিশ পলিসি বানাবে, পলিসি বানাবে টিক্স করে। গণতন্ত্র যেগুলা মানুষ গণতন্ত্র করছে সেগুলা মানুষ সব গাড়ি দিছে। কার গাড়ি দিছে? আমার গাড়ি দিছে, চল আমার গাড়ি দিছে। আর হোলার ভাই মোলা আজ পর্যন্ত হোলার ভাই মোলার মতো জীবন যাপন করবেন না। কোনটা ডান্ডা ঢুকলো না দিয়া আমার মাথায় অত্যাচার করবে না।
কিছু করি না ভাই, জানি না কিছু ভাই। মানো আমি মানলাম এটা হলো ভারতবর্ষ স্বাধীন করেছে কাজ এই স্বাধীনতা নেতাগুলা, তাই মহাত্মা গান্ধী, জিন্না, বল্লভভাই প্যাটেল স্বাধীন করে দিচ্ছে, মানলাম স্বাধীন করে দিচ্ছে, ভারত স্বাধীন হল। এই শ্রীলঙ্কাটা কেমন স্বাধীন হল, ওটা কোনো মহাত্মা গান্ধী আসলো। থাইল্যান্ড কেমন স্বাধীন হল, ওটা কেমন স্বাধীন হলো। দক্ষিণ আমেরিকা চায়না কেমন স্বাধীন হল, ওটা কোন মহাত্মা গান্ধী আসলো। হ্যাঁ, কোন মহাত্মা গান্ধী আসলো ওটা? বাংলাদেশ কেমন স্বাধীন হল, ওটা কোন মহাত্মা গান্ধী আসলো। এখন ভাই আমার বুঝা লাগবে, এখন আমার মহারাজা নাই। দেশের মালিক আমরা আসলাম, ভারত সরকার সাথে আমার চুক্তি আছে, ইংরেজি কয় অ্যাকসেশন, অ্যাকসেশন করে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষের আর ব্রিটিশের যখন ব্রিটিশের আইন বানায় 1935 সনত, তখন আবার মহারাজা করছে এই তোমার ব্রিটিশ ইন্ডিয়ার আইন তোমার দেখাবেন, তোমার ইন্ডিয়াতে দেখাবেন, আমার কিছু দেখাবেন না। যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন হয়ে গেল তখন আমরা বললাম আমার মহারাজা কল লন্ডন মেডাল, তোমরা গণতন্ত্র করবেন, ডমিনিয়ন করবেন, তোমার এই আইন কানুন আমাদের চলবে না, আমরা যেটা করবো সেটা হবে। বললেন এই সত্যগুলো মানছে ব্রিটিশের লড়ে, ব্রিটিশের লড়ে পাচ্ছে, আমার একটু জবরদস্তি করে পাবে না, কেন করে করলে হারে গেলাম। তো ভাই ওরা মনে রাখবেন আমার দুর্গতি, তাই দেখে রে তাই দেখে দুর্গতি আমার নিজের জমি জমা সারা কুকুরের মতো টাকা টুকে নেয়, শিয়াল কুকুরের মতো খাতে দেয়, আমার মাসি গুলারা কি অত্যাচার করছে, কিছু করবেছেন, কিছু করবেছেন, ভুলে গেলেন কথা, এটা গান ভুলে গেলেন। কারণ আমার অজ্ঞানতার কারণে এতগুলো হচ্ছে, আমার অজ্ঞানতার কারণে এগুলো করছে। পলিটিক্স ইংরেজি কয় পলিসি, এখন পলিসি বানাবে, পলিসি মানে ঠকাইবে, ট্রিক্স মানে ঠকা, এটা ইংরেজি ইন্ডিয়ান পলিটিক্স। বুঝলেন, গণতন্ত্র পলিসি বানায়, পলিসি মানে ঠকায়, কাকা আরো ঠকাইছে, আজ পর্যন্ত ঠকান দেখছে। আমার তো হওয়াও নেই, গোয়াও নেই, কিছু বুঝি না, কুকুরের মতো গালাগালি করি, নিজে নিজে ভয়জ্ঞানী হয়ে গেছি। এই জন্য চিন্তা করি, দেখো সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ, আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ কোন যুগে রাজা, কোন যুগে রাজা ভাই, কলি যুগের আমার শাসন আসবো, কলি যুগ শাসনটা চলে গেলে কেন করিয়া, আমার শাসন চলে যায় নাই, আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েশন করছি, চুক্তি আছে আমার সাথে এই গভর্নমেন্টের, যা তা করে পাবেন আমার সাথে, বুঝলেন, যাহা তা করবে না করে পাবেন, আমরা করবেন কেন বুঝবো, আমরা বুঝবো। ভাই কোন টাকা হোলার ভাই বলা, হ্যাঁ ঝাঁকে ঝাঁকে আসেন কুত্তা গুলা আর কামড়া কামড়ি করে আমার মাঝে, হ্যাঁ আজ পর্যন্ত সে ঘাও ব্যথা দুঃখ মানুষের নিজের শরীর বিভিন্ন তখন আপনি এই জন্য আমার পূর্বপুরুষে আগতে কয়ে গেছে, আগতে কাহিনীগুলো কয়ে গেছে, আমার তো টিভি আছে, ইলেকট্রনিক যুগ, মোবাইলে শুনে পাই, দেখবার পাই, আমার পুরুষ আগে জন্য কয়ে গেছে, ঠিক আছে, আমার মাসিক জ্ঞান দিছে, এই পৌষ মাসটা কি আর কি করা লাগে জ্ঞান দিছে। সেই জন্য আগের মানুষগুলা, আমার আগের মানুষগুলা দল বানিয়েছে, আমাগুলা বাড়ি বাড়ি যা হাইসাও গাইছে, হাইসাও আমার শাসনের নীতি, বুঝছেন, শাসনের নীতি হাইসাও গানটা গাবুর বলছে, আমাগুলো বাড়ি বাড়ি হাইসা গায়ে বাড়িয়েছে, কি বলছে, মালাগিরি চন্দ্রাবালি খড়ি কাটি খায় ভাত, দিদি দিলাম পুষ্টন্নি দিলাম চৌদি রাখলাম ঘাট,
ঘাটে ঘাটে লাগিয়া দিলেন খিল কদমের গছ, খিল কদমের গোড়ে গোড়ে তুলসী সারি সারি, তার তলে বসত করে মুকুন্দ মুরারি, মুকুন্দ মুরারি রে তোর মাথায় সোচর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কুমোর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা এই মাকুস, চামচিলটা বেটা রে তোর দাঁতে কাটে কুস, কুস খানি কাটে রে বেটা দিন খানি চায়, কুনি বগিলা বেটা রে শুয়া নিদ্রা যায়, শুয়া নিদ্রা যায় রে সতী নিন্দা করে সতী, ইয়ার পাশে পড়িয়া আছে বিল চোরা পাখি। বুঝলেন কারণ কত রহস্য ধরা আর ওইটা এত ঘটনা দেখছে, ওইটাই ঘটনা দেখছে আমাকে বলো। চন্দ্রাবালির কথা শুনে নাই, শুনছেন না নাই? শোনেন চন্দ্রাবালির কথা, জানেন না জানেন? আচ্ছা হাদাতার বিধাতার কথা জানেন না জানেন? হাদাতা বিধাতা আগের বুড়া বুড়ি আমার আমার জ্ঞান দিয়েছিল হাদাতা বিধাতা, হাদাতা যার সব কিছু হারি ফেলায়, বাড়ি ঘর সংসার ঐতিহ্য অভিমান কিছু রাখতে পারবে না, তো হারে যায় হতাশ হয়, তাকে হাদাতা কয়। বিধাতা যায় রাস্তা রাস্তা থেকে যায় তাকে বিধাতা কয়, সেই জন্য হাদাতার বিধাতার কাহিনী না জানেন? তো শোনো চন্দ্রাবালি, চন্দ্রাবালি একজন রাজকন্যা, আমার আমার সবাইগুলোর নাম চন্দ্রা রাখে না রাখে, চন্দ্রা মোট দিদির নাম চন্দ্রা, চন্দ্রাবালি মোট দিদির নাম চন্দ্রাবালি, যে নদী বিয়ে হয়েছে মোট দিদির নাম চন্দ্রা, আমার সবাইগুলোর নাম এরকম রাখে চন্দ্রাবালি। আর আমরা মহারাজা কান্তেশ্বর বংশধর, আমরা মহারাজা কান্তেশ্বর বংশধর। আমার সৃষ্টিটা যখন যখন এই কি কয় প্রহ্লাদের বাপ হিরণ্যকশিপু, ওর দাদার নাম আছে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু রাজা হয়েছে, ওর আমার মানসি বাচ্চা বিনাশ করছিল, ফির ওর দাদা ফির রাজা হয়েছে, ওর দাদা রাজা হয়েছে হিরণ্যকশিপুরের দাদা। তোমার শাসন করে করে পৃথিবীটা অতল বিতল শীতল তলাতল রসাতল, এই পৃথিবীটা রসাতল নিয়ে গেছে, সারা সভ্যতার বিনাশ হয়েছে। আর আজকে ওইটাই ঘটতে চলা হচ্ছে সারা পৃথিবী, সারা পৃথিবী ওইটাই ঘটতে চলা লাগছে, মাসি উৎপাদ হয়ে গেছে, মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে বলেছে, মনুষ্যত্ব মানুষ জ্ঞান হারিয়ে বলেছে। এক একজন মহাপরম্পরা হয়ে গেছে, আর নিজের নীতি ধারণ করবার লাগছে না, বুঝবার লাগছে মানুষও, বুঝলেন? এমন করে শাসন করতে করতে পৃথিবীর রসাতল নিয়ে গেছে, তারপরে সে রসাতল থেকে উদ্ধার করছে বরাহ, নারায়ণ বরাহ রূপ ধারণ করিয়া রসাতল থেকে পৃথিবীটা উদ্ধার করছে, বুঝলেন? যার জন্য সভ্যতা সৃষ্টি হয়েছে, সভ্যতা হয়েছে। আজকে দেখেন আমার এই বংশটা, এই ক্ষত্রিয় জাতিরা সারা ভারতবর্ষ বিনাশ করে ফেলেছে, বিনাশ করে ফেলেছে, সারা পৃথিবী যতগুলো ভারতবর্ষ আছে ক্ষত্রিয় সবগুলো বিনাশ করছে, বুঝলেন? ক্ষত্রিয় নামে শুনে না পায়, তো সেই জন্য চন্দ্রাবালি যখন তোমার যৌবনকালে যখন স্বামী দরকার হয়, স্বামী এই চ্যাংড়া দেখায়, ওই চ্যাংড়া ওই রাজকুমার ওই রাজকুমার পছন্দ না হয়, এবার উপযুক্ত মনে না করে, কারণ রাজকন্যা আর রূপায় কোনো অপূর্ব ওরকম চ্যাংড়ায় না পায়। তারপরে রাষ্ট্রপতি জবাব দিচ্ছিল, রাজকুমারী শত দ্বারা মানুষ এগুলো সঙ্গভঙ্গ আসলো, একটা ঘাটার থেকে একটা মানুষ পাল্লা দিয়ে বালা নাপে, বালা নাপে ফেলে দেয়, বালা নাপে ফেলে দেয়। তো অনেক না চন্দ্রবাড়ি পুজ করছে, কি করেন তোমরা খায়, তোর বলছে মুই হাদাতা বিধাতা মানুষের অদৃষ্ট গণনা মাপন, তোমরাও মানুষের অদৃষ্ট গণনা করেন। তখন ওই চন্দ্রবাড়ি কইছে যে মোর অদৃষ্টটা দেখো তো, মোর কার সাথে বিয়ে হবে। তখন বালা নাপিয়া বিধাতায় কইছে হাদাতা, চন্দ্রাবাড়ি হাদাতা, বিয়ে হয় না, উপযুক্ত মানুষ না পায়, বর না পায়।
ওই হতাশ হ্যাঁ ওই বিধাতা কুচ করছে মোর স্বামী কোন দিন হইবে কোন দিন মোর বিয়ে হইবে তখন ওই বালাত মাপার পরে কইছে যে বিধির বিধান না যায় ঘটিয়া যেদি যায় চন্দ্রাবালি সেদি যায় কটিয়া আমার চন্দ্রাবালি কইছে তোর কটিয়ার সাথে বিয়ে হবে বুঝলেন এই যে কাহানি সেই চন্দ্রাবালি কটিয়ার সাথে বিয়ে আছে বহুত লম্বা কাহানি রাতি বয়া যাবি করলে তাহলে ওই চন্দ্রাবালি খড়ি কাটি গায়ে ভাত খড়ি কাটিয়া ভাত খাইছিল মালাগিরি চন্দ্রাবালি খড়ি কাটি গায়ে ভাত একজন রাজকন্যার এই পরিস্থিতি হয়েছিল ডিগি দিলাম পুষ্করণী দিলাম চৌধুরী রাখলাম ঘাট ঘাট এই জন্য আমার মানুষ হত্যে রাজবংশী মাঝি আমার এই সভ্যতার মাঝি এই মাটির মাঝি বাড়ির চতুর্পাশে ঘাট বানায় পশ্চিমে বাস পূবে হাঁস বাড়ির উত্তরে ধুয়া দক্ষিণে ধুয়া হয় না ভাই উত্তরে এই জন্য গুয়া লাগায় কারণ গুয়ার ফাঁক দিয়া মিঠা মিঠা পাহাড়ের হাওয়া আইছে উত্তর হাওয়া বয় আর দক্ষিণ পাকে গাছ গাছালা লাগায় না কারণ সূর্য উঠে থাকি বাড়ির অস্ত পর্যন্ত বাড়ির আলোর দরকার ভিটামিন সি আর বিপদের সূর্যের আলো ওই জন্য বাড়িটার আলো লাগে আর পশ্চিমে বাস গাড়ে যত পরে হুন্নি বাড়ি হোক হুড়কা হোক বাসও হালাইবে হিলি পায় না ওই জন্য পুরানো মাসিগুলো পাশাপাশি বাস রাখে ওই যদি ঘর প্রোটেকশন দেওয়ার জন্য রক্ষা করার জন্য আর পূর্বপাকে বড় ডিগি দেয় বাড়ির পূর্বপাকে ডিগি বানায় কেন এই যে পৌরসভা খুচুর 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 কাশ্মীর নাচি ভাইরাল হয়েছে তা ওই ডিগির জল হাঁস পুষলে হাঁসগুলার দিকে খেলা করে ধাপাধাপি নাপাধাপি করে তলকার জল উপর তোলে আর তাতে গ্যাস হয় অক্সিজেন বাড়ায় সেটা বাড়ির হাওয়া দশি না কুকুর হাওয়া মধুর হাওয়া আহারে কুগল বাবা বাউ কত মাসে গান করছিল বাড়ির সামনে চাংড়া বান্ধি কুপাকে চাংড়া বান্ধিয়া ওই হাওয়া নিছিল আগে আমার মানসি 100 বছর মরলে অকালে বড়াবড়ি করছে কমসে কম 150 বছর হওয়া লাগছে 150-200 বছর আর আজকাল আমরা যদি জন্ম নেওয়ার সময় পুক্তির পাট ঢুকি দেয় মুখত পাট ঢুকি দেয় লোহা ঢুকি দেয় অঙ্কুশ জন্ম নেওয়া লাগে আর যখন মরার সময় দৌড়া হসপিটাল ফের ওই একই কথা পুক্তির পাট ঢুকি দিবে শরীর লোহা ঢুকি দিবে মুখত নাকত পাট ঢুকি দিবে ওটি মনে মরে যখন মরবো তখন খুলবো তোর তারা বেচা বুঝলেন আর এমন করে চলে যায় আর যখন মরে তখন ওরা যে আশেপাশে ছিল বন্ধু বান্ধব আছে উন্নয় আসে কয় ফল্লা চল লোক আপনি কালকে শুনলাম তুই রেডি থাকিস বলে হ্যাঁ আমি রেডি আছো বলে তুই আর রেডি হস এমন করে আসিয়া ডাকি নিয়ে যায় আর মারা যায় বুঝছেন মোর কথা বিশ্বাস করো ভাই রাত্রি করবে মিথ্যা কথা না কর বুঝলেন কত সুন্দর মৃত্যু আজ পড়াশি সবাই দেখা আসবে তোমার ছিল দিলাম মারা গেছে বেড়াশি গেলে চল যাওয়ার আগে তুই বেড়াও তুই বিদায় টিদায় নেই ভুলে যাক তোর মানে ওরাম করিয়া হয়ে দেয় মাসে বিদ্যুৎ থাকে তখন সুর করে উঠে চলে যায় বুঝলেন তারপর বুঝে গেল আমার বুড়া বুড়ি মারা গেছে বুড়াটা হচ্ছে বুড়িটা গেছে বুঝছেন তো কত সুন্দর মৃত্যু কত 150-200 বছর তো ভাই আগত চিন্তা করে দেখেন মোর মাও মোর জন্মদাতা মাও তৈরি বেলা আমরা 10 জন ভাই বোন মোর মা কোনোদিন হসপিটালে যা আমাকে জন্ম দেয় নাই আমরা কোনো ভাই বোন ইঞ্জেকশন নেই ওষুধ খাই নাই আর আজকাল পেটে ছাওয়া হলে পেট কাট পেটে ছাওয়ালে পেট কাট আগত আমার রাজবংশী মাঝে টাকা দিকে নিয়ে যা আগত পোতা কাটি দিন খাসিয়া কাটি দিন এরা বেড়ে যাগুলো খাসিয়া করা শুরু করছে বেড়ে যাবে খাসিয়া চিন্তা করে দেখো শাসনের নীতি ভোট পড়ছে সিট ফল পাওয়ার আর ভোট দেওয়ার মাসি লাগায় পৃথিবীর কোটায় কোটায় হিন্দু মানুষ আছে সব আমরা যাইছো ভোট দাও হয় না আইসা আমার একটা ভোট দাও আইসো নাম না জানো আর নিজে তারা বিয়া যদি করে সারা দণ্ড না দেয়
এমনি নয়। আর তুই যদি বিয়ে না করিস, তোর সমাজে না দিস, তুই ভোট কেন না তোর টাকা আসে। তো ভাই এই নতুন নীতি, এগুলা নেতৃত্ব প্রায় দেখা যায় অবস্থা। তো ভাই এই কথা মনে রাখবেন। এখন দেখো, এডে কোনো আমার এডে না পপুলেশন ডেন্সিটি এত বাড়ি গেছে, রাজস্থান হরিয়ানা বিভিন্ন জায়গা হাজার হাজার বিঘা মাটি এমনি পড়ে আছে, 600 কিলোমিটার কোন জনবসতি নাই, রাস্তাতে একটা মাঝি পাবেন না, আর একটা পাও ইয়ে কোনো জায়গা পাওয়া যায় না। তো তোমরা গন্ধ এটা ভাব। তো যদি জায়গা কোনটা লাগছে এটা করা উচিত। যতগুলো বাংলাদেশ থেকে আছে, পাকিস্তান থেকে আছে, সবগুলো শুধু ভাঙি দাও। প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, উমার রাজ্য নিয়ে যাও, তুলে তুলে নিয়ে যাও, নিজে নিজে রাজ্য পড়ান। সত্য মিথ্যা ভাই? এটা আমার রাজ্য, আমার রাজ্য বলেন। তুমি নিয়ে যাও, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত প্রধান কবে কার কার কৌগান না মুই কবলে ছিল নাই। কিন্তু ভাই একদিন এমন হবে, ওই দিন আসল লাগছে, ওই আসল লাগছে। পলিটিক্স আর চলবে না, পলিটিক্স চলবে না, পলিসি মানে ঠকা চলবে না। আমরা দেখবো কায় কত পলিটিক্স করে। সত্য কবিতা রেডি আছেন না নাই ভাই? ওই জন্য দেখেন, ওই জন্য কইছে মালাগিরি চন্দ্রাবালি খড়িকাটি খায় ভাত, দিঘি দিলাম পুষ্করণী দিলাম চৌধুরী রাখলাম ঘাট, ঘাটে ঘাটে লাগিয়ে দিলাম ক্ষীরকদমের গাছ, ক্ষীরকদমের গোড়ে করে তুলসী সারি সারি, তার তলক বসতি করে মুকুন্দ মুরারি। এই আমরা ঘাটের তলক বসে দরবার করলে নাচি না, যে মানে কাপড় আছে না, এটা না বাবা পুজো করবে নাচি না, আরে তো মিটি করবে নাচি। মুকুন্দ মুরারি তার মাথায় শ্বশুর, মাথা শুধু জানেন রাস মুকুট, রাস মুকুট, চোচর বড়ে রাস মুকুট। ভিক্ষা মাগি খায় রে বেটা রাজার কোমর। সেই জন্য আমার পৃথিবী, আমার পূর্ববর্ষ শিখাইছে, বুঝাইছে ভাই, সব মানুষের কাউকে বুঝাইছে। কি বুঝাইছে? প্রত্যেকটা মানুষের বাল্যকাল আসবে, যৌবনকাল আসবে, বৃদ্ধকাল আসবে, পৃথিবী ছাড়ি চলে যাওয়া নাকি নিয়ম। যা আজকাল ধনী আছেন, কালকে তোমার গরিব হবে। আজকাল যেখানে ফসল ভালো হবে, কালকে ফসল হবে না, পরিবর্তন করা লাগবে। বুঝলেন? তোমরা সম্পত্তি কামাই করে দিয়ে যাও, তোমার বেটা চেয়ার লাগে, কিছু করে দেবে না, করবে আরো নতুন করে করবে বেটা, জন্য আরো হাজির হুজুর আরো সংসার বাড়াইবে। সেই জন্য যদি তোমরা এই 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 কাজটা না করেন, তাহলে কি হবে? পূর্বপুরুষ করেছে এই পৌষ আর মাঘ মাসত ভিক্ষা মাগি খায় বেটা রাজার কোমর। এই যতগুলো আমরা মাঝি আছি, সবাই নিজের নিজের টাকা দিয়ে একসাথে বসে খাবার নাচ্ছে, বুঝছেন? মাঙ্গল করছি, এই তুই যে তুই কাল সঙ্গে তুই কাল সঙ্গে খাবার নাচ্ছি, এটাই কয় ভিক্ষা মাগি খায় বেটা রাজার কোমর। ভিক্ষা মাগি খায় বেটা এই মাঘ পুষ, আর এই পুষ মাসত আর মাঘ মাসত হয়, বুঝলেন? এই দিনে যদি খাওয়া যায়, তাহলে সেই গৃহস্থ দরিদ্র হবে না। সেই জন্য যুগ যুগ থাকিয়া আমার এই রাজবংশ পৃথিবীর কত শত্রু আছে, যাই যাই তাকে মাত্র বিনাশ করছি, তারাই বিনাশ করছি, বুঝলেন? যত শত্রু আসুক সকাকে বিনাশ করছি, আমার রাজত্ব আছে, বুঝলেন? তা আজকে চিন্তা করে দেখো, আমরা আজ কি হচ্ছি, আমার সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাঝি ভাষা শিখাল, কৃষ্টি শিখাল, আমার মাঝে কি কিন্তু ভাষা পাওয়া শিখিল, আমার মাঝি আমার বেটি সাহেব বাড়ি যায়, আবার গুপ্ত দাও হাত দিয়ে মাঝি পাতা খায়, এই কিন্তু ভাত আনবে না, বুঝলেন? এই না ভাষা খাওয়া যাবে না, আমার ভাষা খাও, আরো শিখছে আমার মাঝি। আজ যদি না করেন কি করছে? অত্যাচার করছে। বেশি করে কখন করছে? লেফট ফ্রন্টের পিরিয়ড কি অত্যাচার করছে ভাই, হ্যাঁ? কেন আমার মাঝি সংবিধান বুঝে নাই? প্রেসিডেন্ট যদি বানা লাগায়, চেহারা যদি না বুঝে নেয়,
কি করো আরে রাজ্যটা গণতন্ত্র হয়েছে, তোর শাসন নেওয়া লাগে, তোর এমএলএ এমপি হওয়া লাগে, তুই সব ধানের বুড়ের কোষ্টার উপর তলে বসে গণতন্ত্র মিটিং বাজারে চর্চা করা লাগবে। পার্লামেন্ট হাসপাত বারবার সদন হয়েছে, বারবার মিটিং করে, কার মিটিং করে ভাই? আর তুই বাড়ি থেকে নামাস অনেক করে যেটা হবে কি করবি সেই কথা কবি, সেই কথা শোনা লাগবে, মিটিং শোনা লাগবে। তোর বাড়িতে কাজ করে রে আজকাল কি যে পরিবর্তন হওয়ার চান তোমরা জানেন? জানেন না, কারণ তোমার প্রয়োজন নাই। আর যদি আমার কাছে কোন মহিলা কথা না আসবো এমনি মন কাজ কারণ যা দেবে মনে সেটা মানুষের যেই দেবে মনে সেই দেবে বললেন দেখার আগে মরি জানতে ওটা তোমার চলে যায় না। এমন এমন মাথা ফেলেছে মানুষের আমার। তো ভাই এমন ধ্বংস বানিয়েছে প্রায় বুড়ো দেখা যায়। একবার যা ভোট দিতাম সিপিএম ভোট দিছে, সিপিএম করি করিয়া নাইকেল আছে না, নাইকেল নাইকেল ঝুনার মতো হয়ে গেছে, জমি জড়ি গেছে, জায়গা জমি গেছে, খাবার না পায়, যেমন নাইকেল গাছ শুকিয়ে চুন চুনে লাগে পুকটি পুকটি, তথাপি খুলি পড়ে না। এই মাছগুলা সিপিএম এমন বুদ্ধি দিছে, ওর বাটি বাড়ি সব কারি মুখের নেতা, উয়ার বাটি সব কারি নেই, তাও একটা ভাব নাই, তাও বলেন এলা কি হবার আছে ভাই? আজকে যায় কংগ্রেস, কালকে সিপিএম, কালকে যায় সিপিএম, পরশুদিন তৃণমূল, পরশুদিন যায় তৃণমূল, আজকে বিজেপি। আর এই নেতাগুলো যা দেখেন তো আমার মাসে কাটাকাটি করে মারে ওটা রাখতে পারে একটা কথা কি একদম দেখলে আবার খুন চড়ি যায় বাঁচু মারে। আর ওটা মানে পলিটিক্স বুঝলেন তো ভাই? এমন করে আমরা সব ধরে দেব, আজকে মাটি বাড়ি সহায় সম্পত্তি সব ধরে দেব। তোমার হিম্মত আছে নাকি তোষা নদীর সব? তোমার হিম্মত আছে নাকি দাদাগিরি করবে? তোমার সম্পত্তি না যা ধরে না। তাহলে তথাপি আমার জ্ঞান নাই, তথাপি আমার জ্ঞান নাই। ওই জন্য ভাই গণতন্ত্র দেশ, আমরা ভারতটা স্বাধীন করে দিছি। আর আমার পূর্বপুরুষদের শিখাইছে যে ভিক্ষা মাগি খায় বেটা রাজার কুমোর, ভিক্ষা মাগি খায় বেটা এই মাকুস, চামচিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুস। এই না চামচিলকা বেটা, চামচিলকা পয়সা হানানো ভাই, হ্যাঁ ওই আমার কুস কাটি দিবা লাগছে। যেমন আমরা বেটা বেটির কুস ছিঁড়ি দেয়, ওমরা আমার সম্পর্ক শেষ করিবা লাগছে, ধর্ম নামে দিবা লাগছে, ফোটাফুটি দিবা লাগছে, ধর্ম ঘুরে গেছি। আর ভগবান তো তুই ভাই, ক্ষত্রিয় রাজবংশ, তুই তো ভগবান, আর তুই কোন ভগবানের উঠতেস? কোন ভগবানের উঠতেস তুই? এই যতগুলো শাস্ত্র আছে ভগবান গায় রাজা, রামচন্দ্র রাজা ক্ষত্রিয় মানসি, কৃষ্ণ গায় রাজা ক্ষত্রিয় মানসি, ইন্দ্র গায় ভগবান ক্ষত্রিয় মানসি। হ্যাঁ মহারাজা কান্তেশ্বর ভগবান, মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ ভগবান। ভগবান উঠতেস, কার ভগবান উঠতেস রে? গীতাত কইছে কর্মাণি অধিকার আসতে মা ফেসু কথা জানা মা কর্ম ফলে মুক্তি করি কর্মাণি। এবার যদি ক্ষত্রিয়, তুই ক্ষত্রিয় মানে জান, সূত্রের কাজ করি পাবো না, ব্রাহ্মণের কাজ করি পাবো না, আর যদি কাজ করিস ওই ওই জড়িত তোর জন্ম হইবে। তাহলে আমার মাসে কি করে রেখেছে ভাই? কি করে রেখেছে? স্বর্গত বলে যায় না না জানো আগত আমার মাসে কি ঠান্ডা হয়েছে বাবুর গুলা গন্ডনে ধরে বইটানি বার করছে। তোমরা জানেন ওই উড়িষ্যাত আছে, উড়িষ্যার বৈতরণী নদী আছে, অনেকগুলা মাঝি খেওয়া নদী পার হলে গরু নদী ধরে পার হয়েছিল বুঝছেন। পার হওয়ার গেলে নদী পার মুখে না আসলো গরু নেটু ধরে পার হয়েছে বুঝছেন। আর আমার এই মাসে আসিয়া এই পান্ডা পান্ডা গুলো আসিয়া শিখাল বৈতরণী, আমার বাবা বৈতরণী পার করে তার জন্য ধান সম্পত্তি ঢালি দেয়। আর বাপটা গরুর নেটু ধরে পার করে দেয়, মানে বৈতরণী পার করে কথা বাবা কয়েছে। আরে ভাই ইহারা তো বৈতরণী গরুর নেটু ধরে পার না হয়, প্রায় মাসে পার না হয়, তো তোমার বাবা করে গেছে রে? কোনে গেছে তোমার বাবা?
আরে এখন দিনে রাতি কান্দন, আহা হা ভগবান, আর ভগবান তুই তুই ভিক্ষার জন্য কাঁদিস, আহা হা ভগবান, তুই না ভগবান, তুই ভিক্ষা দিস কা? তুই কবে আছে মহান মহাপাপী, ওই মহাপাপে চলার জন্য মানুষ করে তো শিখেছে, মহাপাপে চলার জন্য হ্যাঁ মানুষ করে জন্ম নিয়েছিস, সে সব ছাড়, সব ছাড়। বুঝলেন আসল রহস্য? বই ওই দুখান, একখান হচ্ছে গীতা আর একটা শ্রীমদ ভাগবত। এই বেমান গুলা গীতা পড়ায় না, ভাগবত পড়ায়। ভাগবতী বাপ একজনকে ভাগবতী, ভাগবতী সব ছাড়বে, মাইয়া খাওয়া বাড়ি খাওয়া সেই সম্পত্তি শরীর খাওয়া ধন্যবাদ সব ছাড়বে, ভাগবতী ভাগবত ভাগবত সুন্দরতা সব ছাড়িবে। ভাগবতী পবিত্র ফটাফটি মারিয়ে দেয়। আচ্ছা ভাই মানলাম এই দুখান বই আছে তো মনে রাখবেন, একার হচ্ছে শ্রীমদ ভাগবত আর একার নাম হচ্ছে গীতা। তাহলে গীতা খান কুরুক্ষেত্র যুদ্ধ ভূমিতে যে কৃষ্ণ ক্ষত্রিয় জ্ঞানকে জ্ঞান দিছে, কি করছে? কর্মাণি বাদিকা রাস্তায় মা ফলে শুরু করার জন্য মা কর্ম ফল কৃষ্ণ কর্মাণি। কৃষ্ণের এই কথা কৃষ্ণের প্রশ্ন করছে অর্জুনে, গুরু হত্যা হি মহানুভাবন প্রিয় ভক্তম ভিক্ষম প্রিয় লোকে অত্যাত্ম কামাস্তাত্ম গুরু হত ভঞ্জীয় ভুবন গতির প্রতিজ্ঞা দান। কৃষ্ণ বলছে তুই ক্ষত্রিয় মানসি ভিক্ষাম প্রিয় লোকে ভিক্ষা করে খাওয়া পাবো না, ভিক্ষা তোমার ঘাড়ি পারবো না, তুই ফোটাফটি বিধি পাবো না, ফোটাফটি ব্রাহ্মণের কাজ, ভিক্ষা ছোড়া ব্রাহ্মণের কাজ, তোর কাজ নয়, ওই কাজ হচ্ছে মহাবিশ্বাস দিয়ে ভিক্ষা করে খাবে। তোর আছে কর্ম করা, এই তুই নিজের কর্ম বাদ দিয়া বিধান রাজার বাড়ি দাসের পরিচয় দিয়েছিস, যে দাস মানছি দাস, কি তো দাস বক্তাই নাও। যখন পাঁচও ভাই যে দ্রৌপদীকে গেলেন বিরাট রাজার দেশত আর পারেন ভিক্ষা করে, তখন ব্রাহ্মণ বাড়ির কাছে তো খাবার পান নাই, বিরাট রাজার বাড়ি যখন দাসের পরিচয় দিলেন, পাঁচও ভাই পেয়ার ফেলে দিয়ে বিরাট রাজার বাড়ি খালেন। আর হস্তিনাপুর তো দুর্যোধনের ঘর দ্রৌপদী জ্ঞানটা করছে, আর বিরাট রাজা সারা করছক দ্রৌপদী পঞ্চমের সামনে দিন চল মারছে, কিচ্ছু করবে পঞ্চ পাণ্ডবের কাছে। ওই রকম আমার এই রাজবংশী মাঝি যে জায়গা আমার মা বেটি আইন জামাই নাই, সেগুলো আজকে মাটি বাড়ি সম্পত্তি রাখছে, আরে মাইয়া চা কাপড় বেটি নিয়ে বিদেশ যায়, ওরে দিলে কার ভাতার খায় কার মাইয়া খায় জানে না। আমি তো ভাই কেন আসলে তাদের পরিচয় দিচ্ছে গোলাম আছে, ওই জন্য মাইয়ের সামনে বিধান যাবেন আছে। আমরা সব প্লাস্টিক পাই, মানুষ বালতি শুনে বিল্ডিং মানে থাকে না, ঢুকে যায় ওর কাছে আমার এটা পলিটিক্স, ইট ইজ এ পলিটিক্স। কাই বুঝাবে তোমার এই করে, কাই বুঝাবে? আমার মানুষ উৎপাদ হয়েছে, হ্যাঁ মায়ের সঙ্গে জিততে যায়, যে উপরে টাঙাবে, আর কার টাঙাবে? মদ খাবে তোর বাপুর ডাঙাও, তোর ভাইয়ের ডাঙা, কথা না শুনে পাঠে ও ডাঙাও, আর আসলে দেয় ধরা ভরা দানা। আরে বেটা বেটাতে বাপুর ডাঙায় কাকার ডাঙা গেতি কুষ্টি দাঁড়ায় কে না খায়, ও মা সাপ না মদ খায় তো হুল নাই, ওই মদ খা হুল নাই না ভাই, হুল আছে ভাই, মদ খায় যদি বেহুল নয় ডাক্তার পড়ে থাকবে, মামা সে ডাঙায় গিয়া নেশা দিচ্ছে না। মদ খায় দেখেন তো, যদি বিশ্বাস না করেন মদ খায় দেখুন নেশা চলবে, তোর বাপের তামনে খাস মাটি পড়ে দেওয়া নেই, হ্যাঁ অ্যাক্টিং করে, অ্যাক্টিং পাতিল হই জানো বেটাও, তোর বাবা আমার পাতির কথা না শুনে বুঝছেন তো ভাই, এমন করে শো হারাইলাম, মাটি বাড়ি ছয় সম্পত্তি শো হারাইলাম রে ভাই। এখন আমার গাড়ি খেদা না, খেদা শুরু করছি, খেদা, হ্যাঁ সেই জন্য আমার পুকুর বোঝে চামচিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুস, তা আমার একটা বহু চামচিলকা আছে, আমার বংশগুলা জাতি মানুষের একতা কাটি দিবে নিছে, বিভ্রান্ত করে বুঝছেন? চামচিলকা ছিলেন, চামচিলকা পয়সা প্রাণী, কুসখানি কাটে রে বেটা, দিন খানি চায়, কুসখানি কাটে আর সবাই অপেক্ষা করে কোন নিয়ে মারো, কোন নিয়ে খেলা, বুঝছেন? কুসখানি কাটে রে বেটা, দিন খানি চায়, কোনি বগিলা বেটা রে সিংহ নিদ্রা যায়। আর আমার মাঝি
যেটা অল্প ভবনাথ মাঝে শিক্ষিত আছে ওই ডাকাম করে শুধু জানে। সেই জন্য আমার পূর্বপুরুষ কাছে শুয়া নিদ্রা চায় সতী নিন্দা করো সতী, নিন্দা কর, চেতনা কর। ইয়ার পাথর পড়িয়ে আছে বিল চোরা পাখি, বুঝছেন? এটা মুই বানাইছ নাকি না পূর্বপুরুষ করছে? বাড়ি বাড়ি এটা মামন করে বেড়াইছে না বেড়ায়? সেই জন্য পূর্বপুরুষ করছে যদি রাজবংশী বাসী যদি এই একদিন সকালে একদিন বিপদ এসে যদি একদিন পড়ি আমরা এই পৌষ আর মাঘ মাস তোমার কোনো বন ভোজন খাওয়া লাগবে, পুষ্পা পাথা পুষ্পে খাওয়া, আমরা পুষ্পে ভাত করি, পুষ মাছ খাওয়া লাগবে, বড় যা নদীর জল হ্যাঁ বন জঙ্গল আর একদিন খাওয়া যদি খান তাহলে তোমার সংসার আর অধঃপতন যাবে না। তোমার প্লাস্টিকের ঘর টিনের ঘর হবে, তোমার টিনের ঘর বিল্ডিং হবে। বুঝলেন? সেই জন্য মনে রাখবেন এটা হচ্ছে নীতি। সেই জন্য পূর্বপুরুষরা করে দিয়ে গেছে, আমরা তো ভুলে গেছি। পিকনিক 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 বোতলে বোতল আজ কেন করা লাগছিল? মুরগির ঠাং কতগুলো ঠাং আনিয়া মদ খাওয়া লাগছিল, হয় না নয়? আমার পুরুষ এটা করছে। সেই জন্য বোঝা লাগবে এখন মহাজ্ঞানী মানসি হয়েছে, আধুনিক মানসি হয়ে গেছে। যেহেতু আধুনিক মানসি হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবীটা আমার পূর্বপুরুষের নিয়ন্ত্রণ করছিল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছিল। আর এই সারা বড় বড় পাথরের টুকরা দিয়ে পৃথিবীটা বানাইছে। তোমরা সেদিন দেখলেন উল্কা পিণ্ড আসছে, কাজ দেখছেন কত উল্কা পিণ্ড আসছে না? হ্যাঁ তোর মাথার উপর গেছে, হয় হ্যাঁ সবাই দেখছি, সবাই মনে যাবে। আচ্ছা উল্কা পিণ্ড তো মাটি পড়ছে, পৃথিবী পড়ছে যে উল্কা পিণ্ড মানে পৃথিবীর যেগুলো বড় টুকরা দিয়ে নারায়ণের পৃথিবীতে বানাইছে, অনেকগুলো গ্রহ ভাঙি টুকরা টুকরা হয়েছে, তার ছোট ছোট টুকরা অন্য একটা জায়গাতে ঘিরাদের পাখি দিয়ে দিয়েছে, যেমন জল পাখার সাইজে হয়ে অঙ্গুর খুঁয়ে দিছে। আর ওটা অনেক আসলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনেক করে ঘুরে গেছে। আর কখনো কখনো মায়ের বগল দিয়ে যায়, তাতে মাস আতঙ্কিত হয়। আচ্ছা যদি ওই উল্টা পিণ্ড করছে তাহলে পাথরের টুকরো করছে, পাথর টুকরো পাইছেন? দেখা গেছে টিভি যে পাথর উল্টা পিণ্ড পাথর টুকরো করছে ভাঙিয়া। মহাকাশ থাকে যখন পাথরের টুকরা আছে, পাথরের টুকরা আগুন ধরে। ধূমকেতু, ধূমকেতু মানে বড় একটা ঘরের টুকরা ছিল। এই ধূমকেতু পড়ার পরে ডাইনোসর ধ্বংস হয়েছে। সেই জন্য আবার পূর্বপুরুষে মহাকাশ ব্যবহার করবার মানা করছে। তোমরা যদি মহাকাশ ব্যবহার করেন তাহলে ওই উল্কা পিণ্ড বলে পৃথিবীর উপরে আসবে। এই যে সূর্যটা দেখবেন একজন চতুর্পাশে খালি বাদুদাটা সেপে কিছু সেন্দুরে পোড়ার মতো, আর চাঁদটা দেখবেন লাগছেন একটা স্টিলের থালের মতো তলতে খালি। পৃথিবীটা মানে একটা মার্বেলের মতো, মার্বেলের মতো যদি হয় জল করে কাপড়ে জল করে রাখা যায় না, জল করে কাপড়ে আছে এই পাথর পাহাড় গুলো কাপড়ে আছে। সেই জন্য আমার পূর্বপুরুষে চাপত রাখছে, চাপত ঘূর্ণিত পদক তাকত রাখছে, 10টা দিকে পেশাব দিয়ে রাখছে, 10 দিকে পেশাব আছে, পাথর তো দেওয়া আছে, স্বর্গ তো দেওয়া আছে, এই 4 কোণ তো দেওয়া আছে, 4 পাখা দেওয়া আছে। সেই জন্য পাথরের টুকরোগুলো খসি না যায়। আর যদি ডিস্টার্বেন্সেস করা যায়, যদি করা যায় তাহলে পাথরের টুকরোগুলা কোনো জায়গায় ফাঁকা পায়, সরি যায়, সরি গেলে যখন সরি যাবে আরেকটা পাথর পাহাড় আছে উপর নামবে। সেই জন্য কখনো ভূমিকম্প হয় পাহাড় উঠে দুটে আর একটা পাহাড় তল যায়, বুঝছেন? এই হচ্ছে ভূমিকম্প নিয়ম। সেই জন্য আমার পূর্বপুরুষ স্বর্গপুর সত্য জগৎ, এইটাই স্বর্গপুর আর এটাই ইন্দ্রপুর, এটা শাসন করছিল। নিয়ন্ত্রণ এখানে ভাঙার টুকরা দিয়ে পৃথিবী বানা আছে, এটা জানা চাই, এটা এটা জানে। আর আমরা আমাকে ধ্বংস করে প্রাণী করবে লাগছে, এটা মারি ফেলাই। আর নাম না জানো আমার যদি মারি ফেলেছে, তুই করে থাকবো, তুই করে থাকবো। একটা যদি উল্কাপিণ্ড ভেঙেছে বায়ুমণ্ডলে ঢুকে কোন দেশ আছে পৃথিবীতে রক্ষা করে? কোন দেশ আছে রক্ষা করে? তাহলে চিন্তা করে দেখেন আমার পৃথিবী এই ভাঙা পাথর যে পৃথিবী বানাইছে, এই ওই একবার
ওই পাতাল নিয়ে গেছিল ওর দিকে তুলে আনছে নানান বড় হবে তারও আমার রাজবাড়ি দেখছেন না বাবার মূর্তিটা ওই পৃথিবী তুলে আনছে ভাই এমন এখন শুরু হয়েছে সবাই জ্ঞানী হয়েছে সবাই জ্ঞানী বলেন মহা জ্ঞানী হয়েছে এখন মারং 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 বাং মারং বাং বাং বলেন পৃথিবীর যে কোনো দেশ দেখো যে কোনো দেশ দেখো সেই জন্য সন্ধিক্ষণ বলে লেখা আছে পৃথিবীর যুক্তি তর্ক সব হয়ে মাটি সব মাটি হয়ে কারো কথা কান শুনবে না সবাই সেইটা শুরু হয়েছে আমরা কি করে বুঝবো যদি উল্কাপিণ্ড হয়ে থাকে তাহলে পাথর টুকরো পড়বে খাল হবে পাথর টুকরো আছে কিছুদিন আগত এটার আগত এই পাক থেকে পূব পাক থেকে বড় বড় আলো এখানে হু করে গেছে বাংলাদেশে গেছে আর সেদিন বড় বড় আলো বাংলাদেশ থেকে আমাদের দিয়েছে আচ্ছা না নিয়ে যে ভাই এই যে কাহানি তোমরা যদি কাহানি জানতে চান তাহলে মনে রাখবেন এটা কেমিক্যাল প্রোডাক্ট কেমিক্যাল দিয়ে বানা আছে এটা আর প্রায় করবা লাগছে সেভেন সিস্টার দখল করার জন্য পক্ষিমার করবা লাগছে আমার তো মাথা ঢোকে না এইটা কথা আমি গভর্নমেন্টে কতবার করছো যে খতরনাক ভারত জন্য খাবার ব্যাংকগুলা মোর কথা ঘুরতে যায় নাই আজ কেমন ঠেলা আজকে ভাই আমরা যা করে করুক আমরা তো বাঁচি আছি না আমরা ভূখণ্ডে বাঁচি আসলে নাই রে সারা পৃথিবী স্বাধীন করে দেওয়া বাঁচি ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছি যুদ্ধ করিয়া বলেন চ্যালেঞ্জ করছে দুর্যোধন বিনা যুদ্ধে নাহি দিও সূচক গ্রমে দিন কৃষ্ণ বলছে ঠিক আছে পঞ্চপর্ব যুদ্ধ করে নিবে আমার এক অবস্থা আছে আমার মাটি আপনাকে না দেয় বুঝবো পরে এই তো ভাই নিচ্ছে আমার কথা বুঝছেন বুঝছেন না বুঝেন তার জন্য উষ্ণা ভাত এটা মুই বানান নাই আমার পূর্বপুরুষে বানাইছে সত্য তেতা দাপর করে 4 যুগ থাকিয়া শাসন করছে পৃথিবীটা আজকে 100 বছরে নাই হয় তাতে আমার সাথে গোলাম বানাইছে আমার সাথে মেটাল মুচি বানাইছে আমার সাথে নির্মল বাবা বাবা বিরাজ করছে 100 বছর নেই হয় সব করে দিচ্ছে সেই জন্য আমি গভর্নমেন্ট অনুরোধ করছ তোরা পৃথিবীর কোন কোন হিন্দু আছে লোক আনো আমি খালি আমার চর্চা আমার ভারতকে ভারতবর্ষের বিভিন্ন পত্র পড়ে দাও যাও বিভিন্ন বন্ধ দাও তোমারটাকে না নিয়ে যান কার না নিয়ে যান না না জানে মানে ঘাট যাবে ছোঁয়া লাগায় তোর কি বুঝছো না নাই বুঝেন কান যদি না হয় আমরা আসি না নাই গণতন্ত্র তো ভোট করছে সিট পর পাওয়ার 5 বছর সরকার বদলে রাজতন্ত্র চলে গেল ব্রিটিশের শাসন মুঘলের শাসন আছিল মুঘলের শাসন চলে গেল ব্রিটিশের শাসন আছিল ব্রিটিশের শাসন চলে গেল জনগণের শাসন আছিল কার শাসন আছিল জনগণ কোন জনগণ বাবনের সূত্রে শাসন এগুলা খবর নাইছে প্রত্যেকগুলো রাজবংশীরা যুগ যুগ ধরে দেশ শাসন করছে এখন গণতন্ত্র হয়েছে আমরা শাসন করে কোনো জায়গা দিব কোন এমএলএ এমপি কোনো জায়গা শাসন দিব না আর যদি যাই এটা সব ডাড্ডা ফাটা বেঁধে দিব সব চুক্তি লাতি দিয়ে ভোজ করে বসে খাওয়া হলো খাওয়া অন্যের দিব বুঝছেন ভাই এমন করে প্রোগ্রাম মানে লাগছে তা এটাই হওয়া লাগছে তা চিন্তা করে দেখো সারা ভারতবর্ষের ভিতরে বর্তমান পরিস্থিতি ওই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরছ বহু নাচ ঘুরছ তাদের একে কাহিনী দেখছ আর সারা ভারতবর্ষের মাসে জাগিয়েছে টিভি দেখেন না দেখেন মোবাইল দেখেন না দেখেন সারা স্টেটের মাসে মুক্তি নেই কারণ তোমরা এটার মাঝে মনে আছে না বহু জ্ঞানী যে মাঝে এটার মাঝে বহু জ্ঞানী আমি তো মহামূর্খ মোর মহামূর্খের কথা মহামূর্খ গুলো শুনে বুঝে মোর মাঝে লাথি মারে আর বাকিগুলো আমার শ্রদ্ধা করে দৌড়াত করে মোর উপদেশ নেয় তাই আমার জ্ঞানী মাঝে এগুলা ওই সেটা যেটা করছে ওইটা জুটে হয়েছে বুঝলেন আমরা ভুলি নাই আমরা কিচ্ছুই ভুলি নাই
ভুলবো না। সন্ধিক্ষণে আমি যাহা করি, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, উড়ে না কখনো মন তৃষ্ণার কায়া, ফুটে না গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাই অবকাশ। প্রকাশের গতি থেকে মনে করতে স্থির, আমি তো ভুলিনি কবু কেউ নেই। যদি কোথাও দর্শনে হয়তো মিলন, পদতলে আবিষ্কৃত হইতে চিরন। উচিতাম তবে তো কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। দেখা তুমি হেতা নারায়ণ, শুনিয়াছি দেখতে তুমি মারণ। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের শক্তিতে তুমি সব বুঝিতে পারো। ঠিক আছে, তাহলে আজকাল আলোচনা এই পর্যন্ত। এই কৃষ্ণপাতের কাহিনী বুঝলেন, বলে যাবেন নাকি? ঠিক আছে, তা এই যে আজকাল অনুষ্ঠানময় কবরস্থান বিশ্ব মহাবীর সিরারের জন্ম জয়ন্তী, আমার মহামিলনের দিন, মিতা সবাই আমরা যাবো, যাবো না যাবো? অনেক না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আসবে। এখন ভারতবর্ষের বিভিন্ন মানুষ আমার দর্শন করার জন্য লড়াইত, আমার খালি দেখতে দর্শন করার জন্য লড়াইত, আমার মাসে প্রণাম করার জন্য লড়াইত, এই মাটি ভক্তি করার জন্য এটা আসবে, এটা মাটি কপাল দেখায় বলেন। শুধু এই মহামিলনের দিন সবাই যাবেন ভাই, এরকম মনোভাব আনবেন না। তোমরা যে আলু আলু বাগান পটল দিন রাতে টুকটি খেলি খাবো, কিচ্ছু করে দেবেন না। কতবার বলছেন করবেনটা মরবেন, করবেনটা মরবেন, কিচ্ছু দিকা বলি না। ও চিত্ত থাকবেন, ব্যস্ত থাকবেন। তাই জন্যে কতগুলো কথা না কান ভিতর আছে, সময় সবকে কই আর কম না ভাই, করি দেখান বুঝছেন, আমরা করি দেখাবো সত্যটা। ঠিক আছে, জয় সত্যি। এই যে কৃষ্ণপাতের আগে রহস্য শুনলেন, তা অনুরোধ করলাম